কবরে রাখার পর মৃত মানুষের সাথে কি করা হয়? প্রিয় বন্ধুরা, এটি একটি ভয়াবহ প্রশ্ন। কবর কবর বলতে সাধারণত আমরা একটা গর্তকে বুঝি, যে গর্তে মানুষকে, যে সমাধিতে মানুষকে পুঁতে ফেলা হয়, দাফন করা হয়, সেটাকে সাধারণত কবর বলা হয়। কিন্তু ভাবার্থে কবর মানে হলো পরকাল এবং ইহকালের মাঝামাঝি, হাসরের ময়দান এবং দুনিয়াবি জিন্দগির মাঝামাঝি এই যে একটা সময় পর্ব, এটাকে বলা হয় কবর জীবন বা বারজাখি জীবন। কোনো মানুষকে তো এমন হয় যে তাকে কবর দেয়া যায়নি, বাঘ খেয়ে ফেলেছে, বা মাছের পেটে চলে গেছে, বা পুড়ে ছাই ভস্ম হয়ে গেছে, বা কোনো মারাত্মক একবারে অ্যাটমিক আক্রমণে একবারে ধুলিবালি হয়ে আকাশে উড়ে গেছে। তো এরাও তো কবরে আছে। কবর বলতে বারজাখি জীবন, এদের প্রত্যেকেরই একই অবস্থা হয়, মানে শাস্তি অথবা শান্তি যেটা তার আমলের কারণে আসবে, আমল হিসাবে আসবে, সেটা তাকে ভোগ করতে হবে। তো কবরে রাখা সম্বন্ধে এটা কোরআনে যেমনটি সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটি স্টেবল কথা, একটি স্থিতিশীল কথা, অপরিবর্তনীয় কথার উপরে তিনি তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা শাহাদা, এটার উপরে তিনি তাদেরকে বরকরার রাখেন, বহাল রাখেন, দুনিয়াতেও আখিরাতেও। তো এর দ্বারা বোঝা যায় যে আখিরাতে এই কালেমা নিয়ে প্রশ্ন হয়, অর্থাৎ কবর তো হলো প্রথম মঞ্জিল পরকালের, সেখানে গেলেই এই সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়। হাদিসের মধ্যে যে আবু দাউদের একটি বর্ণনা রয়েছে যে ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, তাকে কবরে যখনই দাফন করা হয় তো ওই সময়ে তার কাছে দুজন ফেরেশতা আসে, ফায়ুজলিসানি, তাকে তারা বসিয়ে দেন, ফায়াকুলানি মান রব্বুকা, দুজন প্রশ্ন করেন তোমার রবকে? তখন সে বলে আমার রব আল্লাহ। ফায়াকুলানি মা দীনুক, প্রশ্ন করেন তোমার দিন কি? তিনি বলেন যে আমার দিন হলো ইসলাম। তারা আবার প্রশ্ন করে মা হাজা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছেন তিনি, তার বিশেষণ কি, তার নাম কি, তিনি তাকে তুমি কি বলো, কি বলে ডাকো? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মৃত ব্যক্তি বলেন, যদি ঈমানদার হন, যে তিনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন চতুর্থ প্রশ্ন করা হয়, ফায়াকুলান লাহু মা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি? তুমি যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছো, এটা কিসের ভিত্তিতে তুমি উত্তর দিয়েছো, কোন কিতাব পড়েছো? ফায়াকুলু কারাতু ফি কিতাবিল্লাহ, সে বলে আমি আল্লাহর কিতাবে পড়েছি বা আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। তখন ফাইনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন যে আমার বান্দা সত্য বলেছে, এটা ঘোষণা আসে। তখন অন্য বর্ণনায় রয়েছে আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে জান্নাতের ফরশ বিছিয়ে দাও, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, জান্নাত পর্যন্ত একটা গেট তৈরি করে দাও। তো এইভাবে তাকে সম্মানিত করা হয়। তখন জান্নাতের যে সুবাস সেগুলো সে পেতে থাকে, এটার যে আনন্দ, উচ্ছ্বাস, আবেগ, এগুলো পেতে থাকে। এবং ইউফসাহুল ফি কবরিহি মাদ্দা বাসারিহি, দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার কবরকে প্রসারিত করে দেওয়া হয়। যদি মুমিন হয় তাহলে এই ধরনের সে একটা বিরাট সফলতা, শান্তি লাভ করে। আর যদি সে কাফের হয়, বেঈমান হয়, বেনামাজি, আল্লাহদ্রোহী হয়, নাস্তিক হয়, মুনাফিক হয়, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে সুম্মা তুআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহ তার শরীরে ফেরত দেওয়া হয়। ফায়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসেন, তাকে বসান, জিজ্ঞাসা করেন যে মার রব্বুকা, তোমার রবকে? ফায়াকুল হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। ফায়াকুলান লাহু মা দীনুক, তোমার দিন কি? সে বলে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। আবার বলেন যে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে লোককে পাঠানো হয়েছে নবী রূপে, তার ব্যাপারে কি বলো? সে বলে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে একটা আওয়াজ, দাতা আওয়াজ দেন, বলেন যে আন কাযাবা
ফাফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। সে মিথ্যাবাদী, সে মিথ্যা সাব্যস্ত করেছে আল্লাহকে, তার রাসূলকে, তার দ্বীন ইসলামকে। অতএব তাকে জাহান্নামের ফরশ বিছিয়ে দাও, জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নাম পর্যন্ত একটা গেট করে দাও। তখন সেটার উষ্ণতা, গরম, বিষাক্ত হাওয়া তার কাছে আসতে থাকে। অয়ুদাইয়াকু আলাইহি কবরু হাত্তা তাখতালিফা ফি আদনাহু। তার কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার বাহুগুলো, এই বাহু এই দিকে চলে আসে, ডান বাহু বামে চলে আসে, বাম বাহু ডানে চলে যায়। এত ভয়ঙ্কর একটা প্রেসারে তাকে সেখানে আযাব দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, মোটামুটি কবরে রাখার পরে এসব অবস্থা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বারজাখী জীবনে যাওয়ার তৌফিক দেন। কাফের হয়ে আল্লাহ তাআলা কুফরি থেকে, শিরকি, মুনাফিকি, নাস্তিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার প্রশ্ন হলো, আমার স্বামী চুরি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তাকে ভালো হতে বলি, কিন্তু সে ভালো হয় না, আমি তারটা খাই, এখন কি আমার গুনাহ হবে? ভাই, আমরা তো চোরের খনিপ্রাপ্ত দেশ না। আমাদের যিনি প্রথম এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বলেছেন যে আমি চোরের খনি পেয়েছি। তো 1972 সালে যদি তিনি চোরের খনি পেয়ে থাকেন, সেই খনি এখন ফুলে ফেঁপে এটা যে কোথায় গিয়ে ঠেকেছে, সেটা কিছুদিন আগে যেই সরকারটা বিদায় হয়েছে, আহারে, এখনও তো কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যায় তাদের এক একজনের ঘরে, সে হাজার হাজার কোটি। এখনও মনে হয় সার্চ করলে কত লক্ষ কোটি টাকা যে বেরিয়ে আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে টোটাল সরকারটাই ছিল চোর, যেটা বলা যায়। সেখানে যদি একজন সাধারণ পিয়ন 400 কোটি টাকার মালিক হন, এবং হেলিকপ্টার ছাড়া তিনি কোথাও তেমন যেতে পছন্দ করেন না, পিয়নের হলে অবস্থা, হ্যাঁ, যে পিয়নের রিক্সা ভাড়া ঠিক মতো থাকার কথা না, তাহলে বুঝেন না, তাহলে চোর আপনার স্বামী চুরি করবে, তো এই দেশে থেকে চুরি করবে না কোন দেশে থেকে চুরি করবে কোন? তো চোর হওয়া, এখানে চোর হওয়ার পক্ষেই এখানে গোটা সমাজটা ছিল এতদিন, এখানে ভালো হওয়াটা কঠিন ছিল। তো অতএব এখন আপনার স্বামীকে আল্লাহ দয়া করেন, উনি কী ধরনের চুরি করেন জানি না। তো এখন ভালো হওয়ার একটা সময় আমরা পেয়েছি, ভালো হওয়ার যুগ পেয়েছি। এখন আর চুরি চলবে না, এখন চুরি করলে কিন্তু মহাবিপদ হবে। আল্লাহ যুগটা চেঞ্জ করে দিয়েছেন, এখন গৃহস্থের যুগ, এখন আর চোরের যুগ না, গৃহস্থের যুগ, তাই না? তো এখন ভালো হন ইনশাআল্লাহ। আপনার স্বামীকে বলেন যে ভাই, এখন চুরি করলে কিন্তু ধরা পড়বা। একটা ভালো যুগ এসেছে বাংলাদেশে, আল্লাহর প্রিয় যুগ, আল্লাহ তাআলাই করেছেন অন্তরাল থেকে, আনসিন থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেছেন। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে অকল্পনীয় পথে তিনি মুক্তি দিয়ে দিয়েছেন আমাদেরকে। তো এখন কিন্তু চুরি করো না। আর দেখুন, চোরের পক্ষ নিতে আল্লাহ নিষেধ করেছেন। এটি আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, সূরা আন-নিসার 105 নম্বর আয়াত। এটা কিন্তু নারীদেরই সূরা, কিন্তু আপনি তো একজন নারী, আপনার স্বামী চুরি করে, তো এটা যেন নারীদেরকেই বলা হলো, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, কথাটি পুরুষদেরকে বলেছেন, বাট এখানে নারীরা, যেহেতু নারী সূরার আয়াত, যে তুমি কোনো চোরের পক্ষে কখনো আর্গুমেন্ট করতে যেও না, চোরের পক্ষ নিও না। চোরের মার বড় গলা, তাই না? চোরের বউয়ের বড় গলা কিনা আমি জানি না, তো চোরের মায়ের বড় গলায় কথাটা তো আছে। তো আপনি, আপনার স্বামী চুরি করে, কিন্তু আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া করতে ইচ্ছা হয়, আপনি আপনার স্বামীর পক্ষ নেননি, তো পক্ষ নেবেনও না কোনো সময়, তাহলে আপনি আখিরাতে ঠেকে যাবেন, তাহলে আপনি এক চূর্ণী হয়ে যাবেন আপনি, এবং আপনার স্বামীর কারণে আপনিও চোরের খাতায় নাম লিখিয়ে ফেলবেন যদি তার পক্ষ নেন। এখন আপনি যেটা নিয়েছেন, তার বিপক্ষ নিয়েছেন, এটা ভালো, আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এখন এখানে আপনার জন্য মাসালা হলো, যেহেতু তার উপরে আপনাকে হালাল বৈধ রুজি থেকে খাওয়ানো ফরজ, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না, বাবা যে সংসারের, নারীদের রিজিক, মায়েদের রিজিক তার উপরে ফরজ। বা সূরা আন-নিসার যে 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, 35 না 33, যেখানে আল্লাহ বলেছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীদের উপরে, এটা 33 নম্বর আয়াত, যে পুরুষরা নারীদের পরিচালক। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের এক দলকে আরেক দলের উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন, এক একজনকে এক এক সেক্টরে। পুরুষ লিডিং পর্যায়ে বা পরিচালনার জ্ঞান বেশি তার,
নারীর যেমন মাতৃজ্ঞান বেশি, সংসার মেনটেন করার জ্ঞান বেশি, পুরুষের আবার পরিচালনার জ্ঞানটা বেশি, এক একজনের এক এক জগতে, এক এক বিভাগে। তো অবেমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তার আরেকটা দিক, নারীরা তার আনুগত্য করবে, তাদের আনুগত্য এই জন্য করবে যে তারা তাদের উপার্জিত সম্পদ নারীদের পেছনে ব্যয় করে। তাহলে তো পুরুষ স্বামী হিসেবে বৈধ উপার্জন করে স্ত্রীর জন্য ব্যয় করা ফরজ, কোরআনিক ফরজ, সূরা আন-নিসা 34 নম্বর আয়াত। তাহলে এখন সে যদি চুরি করে এটা ব্যয়টা করে, দায় কার? তার, আপনার কোনো পাপ নাই এখানে। আপনি স্ত্রী হিসাবে আপনি তাকে নিষেধ করতে থাকেন, সে তারপরে চুরি করলে তার পাপ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এর জন্য কোনো প্রশ্নের মুখোমুখি করবেন না। হ্যাঁ, কিন্তু তারপর একটা পরামর্শ, যদি আপনার কোনো হালাল উপার্জনের টাকা পয়সা থাকে, আপনার পিত্রালয়ের বাবার বাড়ির সম্পত্তি থাকে, আপনার কোনো হালাল ব্যবসা থাকতে পারে, কোনো জব থাকতে পারে, আপনার হালাল টাকা থাকলে তার টাকা আপনি খাবেন না, কারণ চোরাই জিনিস তো, এটার একটা খারাপ অ্যাকশান তো আছে। আলকাতরা যদি কেউ খায়, মানে আলকাতরা আপনি নেক নিয়তে খাইলেও তো আলকাতরাই, তাই না? তো এটা তো একটা খারাপ অ্যাকশান তো আছে, এটা খারাপ জিনিস। শুকুরের মাংস আপনি ঠেকায় পড়ে খেলেও তো আপনার ক্ষতিটা তো হবেই। তো সেই জন্য চোরাই জিনিস এটা 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 একটা একটা নেগেটিভ সম্পদ, এই নেগেটিভ সম্পদের একটা নেগেটিভ খারাপ অ্যাকশান হবে, এটা সন্তানদের উপরে যাবে, আপনার উপরে যাবে। তো সেজন্য আপনি যদি পারেন যে তার চোরাই মাল খাবেন না, আল্লাহ আপনাকে যদি হালাল একটা কোনো ওয়ে দেন, তাহলে সেই ওয়েতে আপনি খান। অথবা স্বামীর যদি এমনও হতে পারে, স্বামীর চোরাই মালও আছে, আবার তার হালাল কোনো উপার্জনও আছে, তার কৃষি থেকে সে কিছু পায়, বা তার কোনো একটা চাকুরি আছে সেখান থেকে হালাল বেতন পায়, থাকতে পারে না, সাথে চুরিও করে। তো চুরির আয়টা আপনি নেবেন না, আপনি তার হালাল আয়টা নেবেন। অর্থাৎ আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ যে বুদ্ধিটা দিয়েছেন, জ্ঞানটা দিয়েছেন আমাদেরকে, যে বিপদে পড়লে যথাসাধ্য যতটুক শক্তিতে কুলোয় ততটুক তুমি তাকওয়ার পথে থাকো, আল্লাহর পথে থাকো। তো সেটা আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। নারী হিসেবে আপনাদের জন্য বেশি তৌফিক আল্লাহর পক্ষ থেকে, এইসব সেন্সিটিভ মুহূর্তে আল্লাহ খুব পাশে থাকবেন আপনার। আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।